কথায় বলে কালী কলকাতাওয়ালি, আর কলকাতাকে মা কালীর শহর করে তুলেছে কালীঘাট মন্দির। এই মন্দিরের খ্যাতি বিশ্বজোড়া। সতীর 51 পীঠের অন্যতম এই কালীঘাট। পীঠ মাহাত্ম্য অনুসারে কলকাতার কালীঘাট বারাণসীর সমতুল্য। সোম থেকে রবি প্রতিদিনই এই মন্দিরে থাকে উপচে পড়া ভিড়। আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেব এই মন্দিরের মাহাত্ম্য, সাথে কখন খোলা থাকে এই মন্দির আর কখন গেলে ফাঁকায় ফাঁকায় পুজো দিতে পারবেন। এছাড়া মন্দিরের পান্ডা নিয়ে পুজো দিতে গিয়ে আমাদের কেমন অভিজ্ঞতা হলো সেটাও জানাবো। আর আপনারা যদি পান্ডা ছাড়া নিজেরাই পুজো দিতে চান তাহলে কিভাবে পুজোটা দেবেন সমস্তটা জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমরা মধ্যমগ্রাম থেকে লোকাল ট্রেনে 5 টাকায় দমদম পৌঁছে সেখান থেকে সকাল 7টার প্রথম মেট্রোটি ধরে জনপ্রতি 20 টাকায় কালীঘাট মেট্রো স্টেশনে নেমে ট্রেন যেদিকে যাচ্ছে তার ঠিক উল্টো দিকে সোজা সিঁড়ির পথ দিয়ে গিয়ে টিকিট কাউন্টার থেকে 2 দিকে বেরোনো যায়। আমরা বাঁ হাতে বেরোচ্ছি কালীঘাট মন্দিরে যাওয়ার জন্য। কালীঘাট মেট্রো স্টেশনের সাবওয়ে থেকে বেরিয়ে ফুটপাথ ধরে ঠিক মিনিট 2 মতন হাঁটলেই কালীঘাট স্কাইওয়াক। এই যে সামনেই উঠে যাচ্ছে স্কাইওয়াক যাওয়ার সিঁড়ির পথ, আর এর পাশেই রয়েছে কালীঘাট বাস স্ট্যান্ড। মানে কেউ যদি বাসে করে এই কালীঘাট মন্দিরে আসতে চান সেক্ষেত্রে এই বাস স্ট্যান্ডে নেমে এখান থেকে এই সিঁড়ির পথ ধরতে হবে স্কাইওয়াক হয়ে সোজা মন্দিরে যাওয়ার জন্য। চলমান সিঁড়ি দিয়ে এসে স্কাইওয়াকের পথে সোজা এগোতে থাকলাম। প্রথমেই ডান হাতে পড়ছে হকার্স মার্কেট যাওয়ার রাস্তা। এরপর আরও সোজা পথ ধরে বেশ কিছুটা এগোতেই একটা পথ নির্দেশ দেওয়া আছে, আর এখান থেকে ডান হাতে হকার্স মার্কেটের দিকে যাওয়ার জন্য একটা লিফট রয়েছে। এই হলো পুরো স্কাইওয়াকটা। সকালের দিকে আসাতে এখন কিন্তু বেশ ফাঁকা রয়েছে। এই বাংলা বছরের প্রথম দিনেই কালীঘাটের এই স্কাইওয়াকটি উদ্বোধন করা হয়েছে, যা সরাসরি কালীঘাট মন্দিরে পৌঁছে দেবে যানজট ছাড়া। আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, এর আগেও আমি এসেছি মেট্রো থেকে নেমে রাস্তা পার করে যানজটের মধ্যে দিয়ে যেতে হতো মন্দিরে, যা এখন এই স্কাইওয়াকের ফলে যাতায়াত কিন্তু বেশ সুবিধাজনক হয়েছে। এই যে এখানে ডান দিক থেকে চলে যাচ্ছে সদানন্দ রোড যাওয়ার রাস্তা, আর তার ঠিক উল্টো দিকে দেওয়াল জুড়ে রয়েছে মহাতীর্থ কালীঘাট মন্দির কিভাবে প্রতিষ্ঠিত হলো তার কাহিনী শব্দ ও চিত্রের মাধ্যমে এখানে উল্লেখ করা আছে। স্কাইওয়াকের পথ শেষ করে আমরা এখন চলেছি মন্দিরের দিকে। এই স্কাইওয়াকের পথ যেখানে শেষ হচ্ছে দুদিক থেকে রাস্তা যাচ্ছে, একদিকে চলমান সিঁড়ি আর একদিকে সাধারণ সিঁড়ির পথ। আমরা সাধারণ সিঁড়ির পথ ধরেই এখন নেমে চলেছি মন্দিরের দিকে যাওয়ার জন্য। এই যে স্কাইওয়াক থেকে বেরোলাম আর সামনে ওই যে দেখা যাচ্ছে ওটাই মায়ের মন্দির। মন্দিরের দুপাশ দিয়ে রয়েছে সারি সারি ঠাকুরের বিভিন্ন জিনিসপত্রের ও ভোগের ডালির দোকানপাট। মন্দিরের মূল গেটের বাইরের দিকের অংশটা যদি লক্ষ্য করি তবে দেবী সতীর বিভিন্ন রূপ এখানে তুলে ধরা রয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে সতীর দেহত্যাগের পর তার ডান পায়ের 4টি আঙুল এইখানে পড়েছিল। এখানে দেবী দক্ষিণা কালী রূপে পূজিত হন। এছাড়াও দেবী এখানে ভৈরবী, বগলা, মাতঙ্গী, বিদ্যা, কমলা, ব্রাহ্মী, মহেশ্বরী, চণ্ডী প্রভৃতি রূপে পূজিত হন। দীপান্বিতা অমাবস্যাতেও দেবীকে মহালক্ষ্মী রূপে পুজো করা হয়। মন্দিরের মূল গেটের সামনেও কিন্তু প্রচুর ডালার দোকানপাট রয়েছে। 50 টাকা থেকে 500, 1000 বিভিন্ন দামের এখানে ডালা পাওয়া যায়। আমরা মূল গেট দিয়ে ঢোকার মুখেই ডান দিকের একটা দোকান থেকে পুজোর সামগ্রী নিয়েছিলাম, কিন্তু ওই দোকানেরই এক পান্ডা আমাদেরকে বললেন সেই সময় যে আপনারা মন থেকে যা ইচ্ছে দেবেন, চলুন আমি পুজোটা করিয়ে দিই। আমরাও সেই মতোই তার সাথে চললাম পুজোটা দেওয়ার জন্য। তবে তিনি মন্দির প্রাঙ্গণের ভিতর নিয়ে গিয়ে দাবি করলেন যে মায়ের দর্শন করতে 300 টাকা ও 500 টাকার লাইন আছে, যা দিলে তবেই মায়ের দর্শন নাকি করা সম্ভব। কিন্তু আমরা তখন তার কথা শুনে রাজি হইনি, কারণ আমার মতে ঠাকুরের দর্শন কখনোই পয়সার বিনিময় হতে পারে না। এটা আমাদের কাছ থেকে শুনে তিনি কিছুটা বাধ্য হয়েই তারপর আমাদেরকে নিয়ে গেলেন পুজোটা করানোর জন্য। তবে এখানে এসে যা বুঝলাম এই লাইনটা পুরোটাই কিন্তু 200 টাকা 300 টাকা, যার কাছ থেকে পান্ডারা যেমনটা নিতে পেরেছে সেই লাইনটাই আলটিমেট কিন্তু এটা। যেই লাইনটাতে আমরা দাঁড়ানোর জন্য কিন্তু কোনোরকম কোনো পয়সা পান্ডাকে দেয়নি, বা পান্ডার কথা শুনে বলতে পারেন রাজি হয়নি টাকা দিতে। গর্ভগৃহে ভালোভাবে মায়ের দর্শন সেরে নিলাম। যেহেতু ভেতরে কোনোরকম ক্যামেরা অ্যালাউ ছিল না সেজন্য আমি কিন্তু কোনোরকম ভিডিও বা ছবি নেইনি। ভিতরে মায়ের দর্শনের জন্য মিনিমাম কিছু টাকা দিতে হচ্ছে, বলা হচ্ছে মায়ের ভোগের দান। মায়ের দর্শন সেরে গর্ভগৃহের বাইরে চলে আসলাম আমাদের পুরোহিত মশাইয়ের সাথে। তিনি এখানে মন্ত্র সহকারে পুজো করিয়ে দিলেন।
शुचि नम शुचि नम शुचि नम शुचि नम नारायणी नमस्तुते पुष्पांजलि शिव दक्षिणा कालिकाय नमः नम जयंती जय मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधात्री सहस्रदा नारायणी नमस्तुते पुष्पांजलि शिव दक्षिणा कालिकाय नमः नम जय देवी जगन्मातु जगदानंद प्रसिद्ध नम कल्याणी कालिनी नारायणी नमस्तुते पुष्पांजलि शिव दक्षिणा कालिकाय नमः नम जय देवी जगन्मातु जगदानंद प्रसिद्ध नम कल्याणी कालिनी नारायणी नमस्तुते पुष्पांजलि शिव दक्षिणा कालिकाय नमः नम हिमा काली हिमा दुर्गा हिमा मनसा আপনার দরবারে যৎকিঞ্চিত নামগোত্র ধরে ডালা ভোগ ফুলমালা হাজির করলাম আমাদের পরিবারে সপরিবারে কল্যাণের জন্য মনস্কামনা পূরণের জন্য রোগ ব্যাধি থেকে মুক্তির জন্য আপনার দরবারে হাজির হলাম হাজির নিমিত্তে মায়ের অন্নভোগের সংকল্প সপরিবারের নামে এক থালা ভোগের সংকল্প ওই দিয়ে আশীর্বাদ লইলাম মাথায় ছুঁয়ে নেন মা মঙ্গলময়ী মঙ্গল করো সপরিবারে কল্যাণ করো রোগ ব্যাধি থেকে মুক্তি করো ভোগের সংকল্পটা দিয়ে দেন সংকল্প মায়ের যে ভোগ হয় ভোগ সংকল্পটা দিতে হয় কেউ 1000 দেয় কেউ 2000 দেয় কেউ 500 দেয় আপনার ব্যাপার। এখানে পুজো করিয়ে দেওয়ার পর পুরোহিত মশাই আমাদের কাছ থেকে আবার টাকা চাইলেন মায়ের ভোগের জন্য। তাও আর বললেন মিনিমাম নাকি 500 টাকা, তারপর 1000, 1200, 2000, 10,000 যে যেমনটা দিতে পারে। এরপর এর পাশেই রয়েছে ধূপ দ্বীপ জ্বালানোর একটা জায়গা। এখানে ধূপ দ্বীপ জ্বালিয়ে নারকেল ফাটিয়ে এখানেই সমাপ্ত হলো আমাদের আজকের মতো পুজোর পর্ব। পুরোহিত মশাইকে তার প্রাপ্য দক্ষিণা দিয়ে তাকে বিদায় জানিয়ে এখন আপনাদের সাথে শেয়ার করব, যদি আপনারা পান্ডা ছাড়া মন্দিরে এসে পুজো দিতে চান তাহলে কিভাবে দেবেন। এক্ষেত্রে মন্দির চত্বরের বাইরে থেকে ডালা নিয়ে সোজা মন্দিরে এসে মূল গেটের সামনে থেকে বাঁ হাতে যে লাইনটা দেখা যাচ্ছে এই লাইন থেকে সোজা যেতে হবে, একদম পৌঁছে যাবেন মায়ের কাছে। এই লাইনটা কিন্তু কোনোরকম কোনো পান্ডাদের নয়, ফলে সোজা আপনারা নিজেদের মতো গিয়ে পুজোটা দিতে পারবেন। মূল গেট থেকে এসে বাঁ হাতে রয়েছে মানত গাছ। মানা হয় এখানে এসে গাছে গিট বেঁধে কিছু মানত করলে মা তা ফেরান না, তবে সাবধান এখানেও কিন্তু লাগবে ফের সেই টাকা। মন্দির প্রাঙ্গণের মধ্যে গর্ভগৃহে যাওয়ার পথেই বিভিন্ন রকম ফুলের দোকান আছে, যা আমার বেশ সঠিক দাম বলেই মনে হয়েছে। মায়ের এই মন্দির প্রাঙ্গণের ভিতরেই 3টি শিব মন্দির আছে। এখানে ভৈরব নকুলেশ্বর নামে পূজিত হন। এটা হলো এই মন্দিরের যজ্ঞকুণ্ড। কারোর যদি বিভিন্ন রকম দোষ কাটানো, তারপর কোনো রকম মানসিক থাকে, তাহলে এখানে সেই কাজগুলো করা হয়। গর্ভগৃহের পেছন দিকে বাঁ হাতে এটি হলো ভিআইপি এন্ট্রির গেট, আর ডান হাতের এটি রয়েছে ভোগের ঘর। আর মন্দিরের মূল গেটের সোজাসুজি এটি হলো কুণ্ডপুকুর। মন্দির প্রাঙ্গণের লাগোয়াই রয়েছে রাধাকৃষ্ণের এই মন্দিরটি। আসুন একটু দর্শন সেরে নিই। ফাঁকায় ফাঁকায় মায়ের দর্শন সেরে পুজো দিতে হলে সকাল সকাল আসতে হবে। মন্দির খোলা থাকে প্রত্যেকদিন ভোর 5টা থেকে দুপুর 2টো পর্যন্ত, আর বিকেলবেলা 5টা থেকে রাত্রি 10:30 পর্যন্ত। মন্দিরের বাইরে কিছু মানুষ কেমন দেখতে পেলাম, যারা কিনা যে সমস্ত মানুষজনের প্রয়োজন তেমন মানুষজনদেরকে খাওয়াচ্ছিল, যেটা দেখে কিন্তু বেশ ভালো লেগেছে। মায়ের দর্শন সেরে ভালোভাবে পুজো দিয়ে বেশ কিছুক্ষণ সময় মন্দির চত্বরে কাটিয়ে বাইরের একটা দোকান থেকে আমরা সকালে জলখাবার সেরে বেরিয়ে পড়েছিলাম বাড়ি ফেরার জন্য। স্কাই ওয়াকের সিঁড়িপথের মুখে বেশ কতগুলো দোকান চোখে পড়লো ঠাকুরের জিনিসপত্রের। আজকের এই ভিডিওটার মাধ্যমে কালীঘাট মন্দিরের সমস্ত ছোটোখাটো তথ্যই আমি আপনাদের সাথে তুলে দিয়েছি, আর আমরা খুব ভালোভাবে কিন্তু আজকে পুজোটা দিতে পেরেছি।
আমাদের 51টা সতীপীঠের মধ্যে অন্যতম একটি কালীঘাট মন্দির তো আজকে দেখে নিলাম। এছাড়াও আরও বেশ কয়েকটি সতীপীঠ একসাথে ঘোরার একটা ভিডিও আমি এর আগে শেয়ার করেছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটার লিঙ্ক শেয়ার করে দেবো। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।